গুড মর্নিং, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী, ওয়েলকাম টু আনাদার ব্লগ। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ হচ্ছে। এটা একদম রিসেন্ট ব্লগ। আজকে 1 তারিখ মার্চের। এখন টোটালি ইউনিফর্মে আছি, রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সাম। লাস্ট কয়দিন যাবত না, 1 মাস ধরে অলমোস্ট, সেই 31শে জানুয়ারি থেকে আমাদের পরীক্ষা চলছে। আজকে মার্চের 1 তারিখ। এটা আমাদের 6 নম্বর এক্সাম। এখনও একটা পেপার বাকি, ওটা লেট আছে অনেকটা। তো এই কদিন তো সেজন্য ভিডিও করা হয়নি, ভিডিও যায়নি সেভাবে, খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম ইউটিউবে। তো ভাবলাম আজকে একটা ভিডিও শুরু করা যাক, কারণ প্রত্যেকবারই সেমিস্টারে আমি চেষ্টা করি লাস্ট এক্সামটাতে ভ্লগ করার, কারণ এটা জাস্ট একটা মেমোরি হিসাব মতো থেকে যাবে। তো এটা 5th সেমিস্টারের আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। এখন রেডি হয়ে গেছে অলরেডি। আমার এতক্ষণে বেরিয়ে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আজকেও লেট। নর্মাল কলেজ দিন তো লেট করে যাই, আজকেও লেট। অন্যদিন অবশ্য লেট হইনি আমি, আজকেই হলো। 10:30টার মতো অলরেডি বাজে। এখন বার হবো, আমাদের 11টা থেকে এক্সামের টাইমিং। আমি এখনও ঘরে বসে ভিডিওর ইন্ট্রো করছি। ওয়াও! এটা হলো আজকে আমাদের মেন ক্যারেক্টার, আমাদের অ্যাসাইনমেন্ট, যেটা আমি অফকোর্স কালকে রাত্রিবেলা জেগে বানিয়েছি। আজকে এটাই জমা দেব, দিয়ে ভাইবাটুকু দিব। মনে হয় না ভাইবাতে কিছু বলতে পারবো, কারণ কিছু পড়িই নি। আর তারপর কালকে বাড়ি। Much later. আমার আর মমিতার পরীক্ষা শেষ। ডান ভাইবা ভালো কোশ্চেন হয়েছে, সেই হয়েছে। এবারটা আমি একদম স্যাটিসফাইড দিয়ে ম্যাম যা কোশ্চেন করেছে তা পুরো আমাকে একটা কোশ্চেন আমাকে হচ্ছে ইজি একদম, আমাকে বলছি ড্রাফটিং বলছে যাও ঠিক আছে। আমাকে বলছো, আমাকে বলে বলো, আমি কি বলবো, বলে ড্রাফটিং বলো। আমাকে জাস্ট ধরছে রাইট টু কনজিউমার, রাইট অফ দ্য কনজিউমার, আমি ফটফট করে সব বলছি, ব্যাস। আমার রাইটগুলো খুব ভালো হয়েছিল সেখানে। হ্যাঁ, সোজা হয়েছিল। সবাইকে একই কোশ্চেন ধরছিল, আমাকে হঠাৎ করে একটু অন্যরকম কোশ্চেন ধরছে, ঠিক আছে। আমি ভাবছি কি সুস্মিতাকে যখন বলছে তার মানে আমাকে রাইট ধরবে, হ্যাঁ। তো দেখি না আমাকে ড্রাফটিং বলছে। আমার তো ভয়ে এরকম হয়েছে ভাই, আমি খালি গোপালকে ডাকি, গোপাল ব্যাস। এখন আমার আর মমিতা হয়ে গেছে, আমরা এখন ডিপার্টমেন্টের বাইরে দাঁড়ায় আছি সুলতানের জন্য। এখন সুলতানা আসবে, আমরা অনেক লেট, ওর জন্য দাঁড়াবো না, ওর জন্য আমরা কোনোবারই দাঁড়াই না। এবার সুলতানা আসলে পরে যাবো। ও চল না একটু, আমি একটু ক্যাম্পাস যাবো ফুল দেখতে। যাবি? আমরা তো ক্যাম্পাস দিয়ে যাবো, কই যাবে? কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। যাবো, আমি তো বলছিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যাবো। তাহলে একটু ক্যাম্পাস থেকে ফুল টুল দেখে তারপর বাড়ি যাবো। কালকে যাবি বাড়ি আজকে? বাড়ি যাবো, এইখানের বাড়ি যাবো, রুম যাবো, গিয়ে খাবো দাবো, তারপর সন্ধ্যাবেলা ব্যাগ গুছাবো। 39 40 41 42 43 হয় না হাবি এখনো? হয়ে যাবে হাবির। আমার পরে সুলতানার বেশি লেট নাই। কতদিন পরে আজকে ক্যাম্পাসে ব্লগ হচ্ছে। ভাবি কেমন হলো এক্সাম? মোটামুটি ভালোই হলো। কি ধরলো ম্যাডাম তোমাকে? ম্যাম আমাকে ধরলো অবজেক্টিভ ধরলো, হ্যাঁ। দেন হচ্ছে আমার টপিকটা ধরলো, হ্যাঁ। তারপর হচ্ছে পেনাল্টিস ধরলো, হ্যাঁ। তারপর বললো যাও। হয়েছে, ব্যাস। শান্তি না ভাই, প্রথমে আমাকে বললো কেয়ারলেস। সেটা আমরা সবাই কেয়ারলেস। হবে পড়াশোনা হবে না। চলো বউ। আমি স্ট্যাটাস দিচ্ছি ভাইবা দান এত সুন্দর কোশ্চেন করছে, থ্যাংক ইউ ম্যাম। ও মা গো, ম্যাডামকে মেনশন কর। ডক্টর মিস চন্দ্রানী অনেক লিখেছে ডক্টর, কিন্তু ওই টাইমে ছিলি না, লিখছিল কি বলতো, ও কে বলে দাস লিখছে বলে, বলতেছি ডক্টর মিস চন্দ্রানী চ্যাটার্জি দাস। মাই গড, লিখেছে বলে তুমি এটা কোথায় পেয়েছো, তোমার কোন সিনিয়র দাদা বলেছে, আমি তাকে দেখতে চাই, এখানে আনা চাই, এরপর যেদিন ফার্স্ট ক্লাস হবে আমি চাই তোমার নামটা শুনতে চাই। এখন সিনিয়রের নামও ভুলে গেছো, এইভাবে বলতেছে। ভাই যা তা করলো, আমি যারা মিস করছি। তারপরে 10টা তোমাকে কোয়েশ্চেন করবো, 10টার অ্যান্সার দিতে হবে, প্রপার অ্যান্সার দিতে হবে। ওকে একটা জাস্ট কোয়েশ্চেন করলে একটা পারলো না, বলতে আবার পরে আবার বললো ওকে অ্যান্সার। ভাই ভাই এটা জ্ঞান না অন্য কিছু। তাও বল, আমাদের তো ভালো দিচ্ছে, তাওটাই হবে। আমাকে তো আমাদের তো ম্যাম চেনে না। হ্যাঁ, আমাদের মুখ চেনা, ওটা মেন কথা। আর যারা দেখেনি তাদের বেশি ভালো। ওটি কথা। সবার তো ওই সাথে উপরে 10 করে লিখে দিচ্ছে, আমাদের লেখে নাই, 10 মাইনাস করে নাই। ভাই প্রতিদিন ক্লাস করছি, আর কত মাইনাস করবি রে, বাদ দে তো। আমরা এখন আসছি, আমি আজকে অনেকদিন পরে আসছি মেন ক্যাম্পাসে, একটু ফুলের গাছ দেখার জন্য যাচ্ছি। আজকে আকাশটা কেমন জানো, একটু রোদ্দু আছে, কিন্তু ওরকম ভালো না। আমার মা বলতেছে, বুঝলি বউ, মা বলছে এই মা তোরা যে প্রিয়াঙ্কাকে ছাইড়ে চলে আসলি, ও রাগ করবে না? প্রিয়াঙ্কা জানে যে ওটা ছাড়িয়ে যাবো।
আরে সেই 90 না, ও 91 একেবারে শেষে। হ্যাঁ, ওর কত দূরে, মানে ওর ক্লাসের রোল নাম্বারটাও বেশি দূরে আমার নেই রে, বেশি নেই। মাঝখানে অনেকটা হয়ে গেছে না, হ্যাঁ। অনেক ইস্যু। কিন্তু তাও অনেকটা বুঝতে হবে। আসবে। আর তার মধ্যে ওই রুমে চলে যাবে, বাড়ি চলে যাবে, ও আসবে না। তারপর ঠিক আছে জায়গা কতক্ষণ বসে থাকবো ওর জন্য। আমার ভালো লাগছে না। ইয়েস, আমরা কতদিন পরে এভাবে আজকে আমাদের এরকম ইউনিফর্ম। আচ্ছা যাই হোক, ফের আইপিসি সিআরপিসি এক ওই প্রবলেম। হ্যাঁ, একটা এখন সিআরপিসি বাকি হ্যাঁ, 13 তারিখ। দেখ আমরা এখন যাচ্ছি ওই যে ওখানে পিঙ্ক পিঙ্ক কালার যে গাছটা, ওটা দেখার জন্য। ওই গাছটা শুধু না, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যাব। ইয়েস, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ফার্স্টে এটা রাস্তায় পরে এটা দেখেই যা, কি অদ্ভুত। ও উল্টা দেখি পাবলিক। তারপরে পরে ইস্যু করব। হ্যাঁ পরে কেমিস্ট্রি শোন, আর ইসে কি জানি বলতাম, কেমিস্ট্রি ভিতরে দিয়ে যাব না। হ্যাঁ, ওই তো ওয়াও ভাই, ছেলেরা যে মেয়ে দেখলে এরকম ক্যান করে, সাপ্রিস টাইম, সাপ্রিস এগুলো তো আমি পড়বো না। ওইটাই। ছেলে এত জোরে তো গেলে দেখাই যায় না কি পড়বো। ওনাকে দেখতে দেই, হ্যাঁ। তো আজকে কথা বলবো, বলে কি, ওই তোকে তো আরেকটা বলি নাই ভাই, সব থেকে লেট এসে আমরা দুজন আসছিলাম, হ্যাঁ। কি হয়েছিল সেদিন, কোথায় যেন গেছিলাম, আর্সেলানে গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো আসছিলাম যখন, তারপর কি হয়েছে, একটা ছেলে, দুইটা ছেলে ছিল, তো আমাদের পিছনে ফলো করতে করতে আসছিল, ও হ্যাঁ। আচ্ছা, তো আমি না লক্ষ্য করিনি এই জিনিসটা, মৌ লক্ষ্য করছে। তারপর আসলাম, আমাদের পিছনে আসতে আসতে মৌ একটু দেখছে, একটু ইসে করছে। তারপর পরে আবার আসলো ওইদিকে। তারপরে আমি ভাবলাম যে ওই বলে, মৌ বলে যে ভাই এরা কি আমাদের বাড়ির পিছন পিছন বাড়ি যাবে নাকি? আমি বলে যে কি জানি ভাই। তারপরে কেমন একটা ভয় লাগছিল, কেমন। তারপরে আমি ক্যাম্পাসের ভিতর দিয়ে আসছিলাম। ক্যাম্পাসের ভিতর দিয়ে আসার সময় তখন আমি আসতেছি একটু অন্ধকার জায়গায়, আসে না আমি মৌ একসাথে আসতেছি, সেটা মানে তাড়াতাড়ি একটু আসলো, আসে আমাকে বলে যে কি যেন বললো মৌ, আমাকে বললো যে ইনস্টাগ্রাম আইডির কথা। হ্যাঁ, তো তাও কোন ভাগে বল, নাম্বার চাই নাই। শোন না, এমনভাবে আসছে না, মানে দুজন আসছে, ও ওই সাইডে ছিল, আমি ছোট রাস্তা এই সাইডে। তো আইসে এমনভাবে আমার কাছে ইনস্টাগ্রাম আইডি চাইলো, ভাই আমি যাই ছেলেটা আমার হাত ধরতে আসে এরকম। তো তারপরে আমি মৌকে বললাম, আমি মৌর কাছে গেলাম, ভাই ইসে কিছু বলে দৌড় দিয়ে আবার হাতটা ধরে ফেলে, তখন কি হবে? হ্যাঁ, ফাঁকা ছিল জায়গাটা ক্যাম্পাসে। তারপরে মৌকে বলতে দিব, পছন্দ করছে, হ্যাঁ আমি দিব। তারপরে বললাম ঠিক আছে, একটা ইনস্টাগ্রাম আইডি তো কত 100% হ্যাঁ, আছে, ওরে দিলাম। তারপরে একটু পরে ছেড়ে মেসেজ করছে, হাই कैसे हो कैसे हो দরজা। তারপরে যাটা এরকম সেম গাছ এইদিকেও আছে দুটা। হ্যাঁ, আর এটা মেইনলি বড়টা। এখানে জায়গাটা দেখতেও কি সুন্দর লাগে না, অনেকটা এস্থেটিক দেখ। হ্যাঁ, ওই বাসটা সকাল বেরিয়েছিল বাসটার জন্য ভালো সত্যি কথা। আসবে না। অবশ্য বাসটার জন্য না জিনিসটা দেখতে সুন্দর লাগছে দূর থেকে, মানে বিদেশের রাস্তাগুলো থাকে না, ইয়েলো ইয়েলো গাড়ি, সস্তার এনবিউ বিদেশ। অনেকদিন থেকে ইসে এই শোনো, আমার জন্য না ওটাই অনেক। আমি সারাদিন ইনস্টা নিয়ে পড়লে না, এই যে আমাকে ইনস্টাতে ওই দেখ, এটা একটা সুন্দর চায় দেখি। পিছনে বাসটার জন্য একটু প্রবলেম দিচ্ছে। এই যে আস তিনজন ছবি তুলি। আমরা এখন আবার আমাদের দ্বিতীয় লোকেশনে আসছি। এটা হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে। এটা বেশি হিউজ। ওটা তো কাগজ ফুল না, ওটা কী বা ফুল জানি না, যেটা স্টার্টিংয়ে দেখে আসলাম, কিন্তু এটা কাগজ ফুল। হ্যাঁ, এই জন্য বসন্ত আমার এত পছন্দের, এত কালারফুল। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। পড়ে না যায়। এই জায়গাটা কিন্তু হিউজ বল, অনেকটা জায়গা জুড়ে। ভাই তোকে যদি এসে কাছে লাগে না, হুম। মাঝখানে বার হবে এখন। Much later. দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বাড়ি চলে আসছি। আজকে স্পেশালি এত রোদ, প্রথমে মনে হচ্ছিল যে হয়তো অত রোদ হবে না, কিন্তু দুপুরবেলা মানে টাইম বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে এত রোদ, মানে এত হিটটা গায়ে লাগছে। তার মধ্যে আমরা কালো ইউনিফর্ম, এই কোট পরে এই দুপুরবেলা এই রোদ্রে আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি কতক্ষণ, জাস্ট ফুলের গাছ দেখার জন্য আর ছবি তোলার জন্য। তো গরমে তো আমি শেষ একবারে। তবে তাড়াতাড়ি বার হয়ে ওরা, মৌমিতা সুলতানা তাও গেল, ওরা কিছুক্ষণ পরে হয়তো বাড়ি যাবে। আমি না ভাই, আমি বাড়ি যাবো, আমার খুব খিদাও পাইছে। পরে আসার সময় আমাদের ম্যান্ডেটারি লাস্ট এক্সামের বিরিয়ানি নিয়ে আসলাম। এখন বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ব্যাগ গুছাবো। তার মানে আজকে অনেকদিন পরে যাওয়া হলো। ফার্স্টে ফোনটা কিন্তু সেট করে দিই। আজকে অনেকদিন পরে
কলেজ গেলাম আবার, মানে এক্সাম ছাড়া তো এখন আর যাওয়া হয় না যেহেতু কলেজ নেই। তো আমাদের লাস্ট এক্সামটা ছিল অবশ্য 23 তারিখ ফেব্রুয়ারি, আজকে 1 তারিখ। এতদিন পরে বাড়ি থেকে বার হলাম, আর এত রৌদ্রতে আমি তো শেষ। ঘরে থাকলে মনে হয় এখন অবধি প্রপারলি গরম পড়ে নাই, কিন্তু বার হলে পরে বোঝা যায় যে কীরকম গরম। এটা হলো আজকে আমার দুপুরবেলার লাঞ্চ, বিরিয়ানি। আমার হাজি বিরিয়ানি খুব ভালো লাগে। তোমাদের কার কার হাজি বিরিয়ানি ভালো লাগে বলো তো কমেন্ট সেকশনে। আমার পার্সোনালি মনে হয় যে বিরিয়ানি খেলে পরে অ্যাফোর্ডেবল বিরিয়ানি খাওয়াটাই ঠিক আছে, নয়তো হ্যাঁ ফ্যানটা অফ করলাম, এক হাত দিয়ে কত কিছু, নয়তো বাড়িতে বানাই খাও। বাড়িতে বানাবো, এবার বাড়িতে গিয়ে আবার বিরিয়ানি বানাবো। ও লাস্ট বিরিয়ানি বানানোর ভিডিওটা দেখছিলে তোমরা? ওইটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি ওটা মেনশন করে দেবো না, দেখতে পারো। ব্যাচেলার্স বিরিয়ানি বানিয়েছিলাম আমি আর মা, ভালো হয়েছিল, একদম সিম্পলের মধ্যে খুব কম টাইমে খুব ভালো হয়েছিল ওটা খেতে। তো সেই বাড়ি থেকে খেয়ে আসছি, তারপরে আজকে খাবো। সেজন্য স্পেশালি না লাস্ট দিন পরীক্ষাতে আমি সবসময় আমার হোম ডেলিভারিকে খাবার দিতে না বলে দিই, কারণ যাতে আমি নিজে এটা চাই সেটা যাতে খেতে পারি অ্যাটলিস্ট। মানে 1 মাস টানা হোম ডেলিভারি খাওয়ার পরে একটু মুখটা চেঞ্জ করতে লাগে, তাই না? তো সেজন্য আমি লাস্ট দিন এই আইডিয়াটা অ্যাপ্লাই করি, সারাদিন আমার যা ইচ্ছা করে আমি তাই খাবো। আবার সন্ধ্যাবেলা যাবো, গিয়ে আবার রাত্রিবেলা খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে হবে। একটু অসুবিধা হয় কারণ বারবার ঘরবার হইতে হয়, কিন্তু ঠিক আছে, নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায়, এটাই তো সবথেকে বেশি ভালো। মানে সবথেকে এইটাই তো মেন জিনিস, খাওয়া দাওয়াটা লাইফে, না? চলো এখন খাই, খেয়ে দে একটু সিরিয়াল দেখি আর কি। Later that same evening. এখন বাজে রাত্রি 7:45 মতো অলমোস্ট। তো একদম সন্ধ্যাবেলা ঘুম দিয়ে উঠছি, গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না, এমনই ঘুমাইছি আমি। উঠে সবার ফার্স্টে এখন রেডি হয়েছি কারণ খাবার আনতে যেতে হবে। তো ফার্স্টে ব্যাগটা গুছাবো, কারণ প্রত্যেকবার ব্যাগ গুছাতে না রাত্রিবেলা আমার 2টা, 2:30, 3টা বাজে যায়। তারপর ওই 3টার সময় আমি ঘুমাই, আবার 7টা, 7:30টার সময় উঠে 9টার মধ্যে বার হতে হয়, আমার একদম ঘুম হয় না। সেজন্য এবার ঘুম থেকে উঠে গলার কী হলো জানি না, সেজন্য এবার সবার ফার্স্টে ব্যাগটা গুছাই নিয়ে খাবার আনতে যাবো। যদিও এবার আমার তেমন কিছু নাই নেওয়ার মতো, জাস্ট বাড়ির জামা কাপড়, কারণ আমি এবার নিয়েও আসছিলাম খুব কম, পরীক্ষার জন্য আসছি না, পরীক্ষা ছাড়া তো আর বার হয় না। তার মধ্যে আমার আবার 13 তারিখে পরীক্ষা, আজকে 1 তারিখ, আমি কালকে যাচ্ছি, আমি আবার 11-12-র মধ্যে চলে আসবো। তো এই 9-10 দিনের জন্য আর কি আহামরি নেওয়ার, জাস্ট এইটুকুনি জামা কাপড়, তেমন কিছু না, জাস্ট ইউনিফর্মটা ধোয়ার জন্য নিব। এটা হলো সরস্বতী পূজার শাড়িটা, যেটা আমি পরছিলাম, আমি ছবি দিচ্ছিলাম ইউটিউবে, যদিও এবার ব্লগ করা আমার হয়নি, আর টুকটাক বাড়ি পরার জামা কাপড়। এবার সরস্বতী পূজাটা আমার এত হেক্টিক গেছে, সকাল থেকে রেডি হওয়া, তারপরে অঞ্জলি দেওয়া, ক্যাম্পাস ঘোরা, এর মধ্যে আমি ভিডিওই করতে পারিনি। যদিও অল্প স্বল্প ভিডিও নিচ্ছিলাম, কিন্তু পরে বাড়িতে আসার পরে মনে পড়ছে যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা মিনি ভ্লগ বানানোর মতো তো ওইটুকুনি ভিডিও নিতে পারতাম, সেটাও মাথায় নিই। আমি এবার ভিডিও করিনি, জাস্ট টুকটাক ছবি তুলছি, ওইটুকুনি, আর কিচ্ছু না। এবার সরস্বতী পুজোটা আমার ভালো গেছে খুব, কিন্তু একটা প্রপার ভিডিও নেই আমার কাছে। কী করা যাবে, নেক্সট ইয়ার দেখা যাবে। এখন ওই আফসোস বাদ দিয়ে ফার্স্টে ব্যাগটা গুছাই। যেটা মেনলি এবার নিয়ে যাব ওটা হলো এই আমাদের সিআরপিসি বই আর কলেজের খাতা, যেটা আমি আগের বার এখানে থুয়ে চলে গেছিলাম। তো এবার এটাকে সবার ফার্স্টে ব্যাগে ঢুকাতে হবে, কারণ এবার থুয়ে গেলে আমি বিপদে পড়বো। আর বাকি মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে, তেমন আর কিছু বাকি নেই। অনেকদিন পরে এরকম রাত্রিবেলা আমি ছাদে আসতেছি, কোথায় যে মেলছিলাম সেটাও মাথায় নেই। এই যে এই পাবলিকের জন্য এখন আমাকে আরও এত প্যারা নিতে লাগলো, তাই ফার্স্টে ভাবছিলাম ব্যাগ আমার ভারী হবে না, কিন্তু এই ব্যাগটা এইটুকুনি ঢুকাই এত ভার হয়েছে, পরে আমাকে বাকি জিনিসপত্র এটাতে দিতে হলো,
কারণ এখনও অবধি এই টোটাল জিনিসপত্র বাকি আছে, সব আমার স্কিন কেয়ার আর মেকআপেরটা অলরেডি ঢুকাই দিচ্ছি, বাকিগুলো রাত্রিবেলা। প্রত্যেকবার নিবনা করতে করতে এক গাদা জামা কাপড় বার হয় ধোয়া কাচার জন্য, মানে ঘরের বেড কাভার থেকে শুরু করে ইউনিফর্ম থেকে শুরু করে সব কিছু। আর এতগুলো জিনিসপত্র আমাকে টাইনে এখান থেকে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার সময় যে এত প্যারা লাগে বাপ, আমি বলে বোঝাতে পারবো না। এখন আপাতত 8:15 মতো বাজে, এখন ফাইনালি বার হলাম। আমাদের বাড়ির সামনে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, কারণ অনেক দোকানপাট, কিন্তু আমি যেখান থেকে আনবো সেখানে বেশি দেরি হয়ে গেলে পরে খাবার পাওয়া যাবে না। তো ওখানে যাবো, এখন গিয়ে খাবার নিয়ে আসবো, এনে তারপরে বাকিটুকু গুছাবো। এখন টুকটাক জিনিসপত্র খালি ঢুকানি, আর তেমন নেসেসারি জিনিসপত্র ঢুকানি, আহামরি তেমন কিছু এখনও বাকি নেই। আর A few moments later. চলে আসছি খাবার নিয়ে, জাস্ট 5-10 মিনিটের কাজ, একদম বাড়ির সামনাসামনি। খালি কি টাইম মতো না গেলে পরে শেষ হয় যদি যায়। একদিন এরকম হয়েছিল যে আমরা গেছি, তারপর আর খাওয়ার পরে ইডলি পাওয়া যায়নি, যেহেতু দুপুরবেলা আমি অনেক হেভি খাওয়ার না, তো এখন একটু হালকা পাতলা খাওয়া উচিত। অলসো শুধু দুপুরে না, এখন রাত্রিবেলাও এত গরম, আমি 5-10 মিনিট এরকম হাইটে গেলাম, এখন আমার গরম লাগতেছে। কালকে আমি এটা পরে কী করে যাবো বাড়ি, সত্যি এখন বোঝা যাচ্ছে যে ঠান্ডা চলে গেছে। অবশ্য ভালো হয়েছে, কারণ আমার এমনিও ঠান্ডা খুব একটা পছন্দের না, এক কাদা জামা কাপড় পরে একদম কী বলবো ভাল্লুকের মতো ঘুরে বেড়াতে হয়। তবুও মানে গরমটা হুট করে পড়ে গেল না, এই লাস্ট কয়েকদিন যাবো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে দেখে ভালোই গরম লাগছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো, সেজন্য এখন চেঞ্জ করে নিয়ে খেয়ে নেব। দেখাবো আমি কি আনলাম। এই দোকানটা পার্টিকুলারলি এই দোকানটাতে খাওয়া খুব ভালো পাওয়া যায়, স্পেশালি সাউথ ইন্ডিয়ান। নর্মালি আমাদের এই শিব মন্দির এরিয়াতে সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান খুব কম, অনেক কষ্টে। এইটা আমাকে, তাও আমি নিজে খুঁজে বার করিনি, আমাকে এটা শ্রদ্ধা চেনাইছে, থ্যাংক গড চেনাইছে, নয়তো আমার কি হয়তো আমি এখানে পাইতামই না। শুধুমাত্র মোমো চাউমিন, আমি তো মানে প্রথম থেকে আমি অতিষ্ঠ হয়ে যেতাম মোমো চাউমিন খেতে খেতে। তারপরে একদিন শ্রদ্ধা আমাকে চিনাইলো, ঠিক আছে, তারপর থেকে টুকটাক একদম পরীক্ষা লাস্ট দিনগুলো রাত্রিবেলা বেশিরভাগ এখান থেকে এনে খাই। এই হলো আমার রাত্রিবেলা ডিনার, ইডলি, সাম্বার, 2 রকমের চাটনি। আর গেস করো এটার প্রাইস কত এই প্লেটটার? আমার মনে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে শিব মন্দির অনেক অ্যাফোর্ডেবল। মানে আমাদের কোচবিহারে যেখানে আমরা ইডলি খাই সেখানে তো মনে হয় 40 রুপিসে 2টা ইডলি দেয়, সম্ভবত 40 নেয়, হ্যাঁ 40 নেয় মেবি। আর শিব মন্দিরে এই টোটাল এত কিছু আমাকে দিচ্ছে 30 রুপিসে। সেক্ষেত্রে আমি বলবো শিব মন্দির যেহেতু স্টুডেন্ট এরিয়া, প্রচুর স্টুডেন্টস থাকে, কারণ ইউনিভার্সিটি আবার ওদিকটাতে বিএড কলেজ আছে, তো সেজন্য হয়তো বা খাওয়া দাওয়ার প্রাইসটা একটু বেশি রিজনেবল। যে কোনো খাওয়ার, কোনো চাইনিজ টাইপের জিনিসপত্র লাইক চাউমিন, মোমো, এগুলো ফাস্টফুড, ইডলি, ধোসা, বিরিয়ানি তো কী বলবো, মানে রাস্তা দিয়ে যাবা আর 2 পাশ দিয়ে বিরিয়ানির দোকান পড়বে একদম পরপর অনেকগুলা। এইটুকুনি এরিয়াতে মনে হয় 4টা থেকে 5টা মিনিমাম বিরিয়ানির দোকান, যেটা অফকোর্স কোচবিহারে হইলে বা অন্য কোনো জায়গা হলে আমাদের মেন বাজারে যেতে হবে। তারপর অবশ্য আমার এরিয়াটা বাজারই, সেজন্যই হয়তো বা, তবু এতটা কাছাকাছি এত দোকানপাট কমই থাকে, এখানে বলে একটু বেশি। আর খাওয়া দাওয়ার প্রাইসও খুব ঠিকঠাক, মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে এরকম। তো এখন চেঞ্জ করিয়েছি, এখন খাই ডিনার। আমার আজকে দিনটা খুব ভালো খাওয়া দাওয়া যাচ্ছে, এক্সামটাও ভালো হয়েছে, দিনটা ভালোই গেল বেশ। মার্চের প্রথম দিন, দেখা যাক এখন সারাটা মাস কেমন যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমার সাথে সারাদিন যা হয়েছে আমি সব কিছুই চেষ্টা করছি একটু করে অ্যাটলিস্ট রেকর্ড করার। এখন বাজে রাত্রি 12টা, সব গুছোতে আমারও 12টা বেজে গেছে, টাইমও 12টা বেজে গেছে। এদিকে মশারি অলরেডি ঝুলছে, কিছু করার নেই, আমি একটা এমন জায়গাতেই বসে আছি। সকালে উঠতে লাগবে, সেজন্য এখন আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো আশা করি। এখন তাড়াতাড়িটা মনে হয় 1:30তে গিয়ে ঠেকবে, তবু আর কি শুচ্ছি তাড়াতাড়ি অ্যাটলিস্ট। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, বাড়িতে নতুন ব্লগে। এখন থেকে চেষ্টা করব একটু রেগুলারলি ব্লগ দেওয়ার, অ্যাটলিস্ট 3-4 দিন পর। আমি প্রত্যেকবারই বলি কোনোবারই দিতে পারি না, তবুও চেষ্টা করতে কি করা যাবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড নাইট।